হামের সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে চলছে টিকা কার্যক্রম। এ নিয়ে জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে টিকা কার্যক্রম কেমন চলছে জানাবেন। যারা অভিভাবক রয়েছেন আগ্রহ কেমন দেখতে পাচ্ছেন তাদের মধ্যে? এপ্রিল থেকে আমরা দেখেছি যে লক্ষ্মীপুর জেলা জুড়ে কিন্তু এই যে হামের যে ভ্যাকসিন সে কার্যক্রম শুরু হয়েছে এবং লক্ষ্মীপুরে প্রায় 2165 কেন্দ্রে প্রায় 3 লাখ শিশুকে এই টিকা দেওয়া হবে এমনকি সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে। যদি আমি আপনাকে একটু দেখাতে চাই, আমি এখন রয়েছে সদর হাসপাতাল। আমরা দেখেছি সকাল থেকে এখানে বিভিন্ন শিশুরা তাদেরকে তাদের মা এবং যে বিভিন্ন পরিবারের লোকজন তারা টিকা দিতে সদর হাসপাতাল নিয়ে আসছেন এবং আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি যে উপচে পড়া ভিড় রয়েছে এবং সবাই আগ্রহের সাথে এই হামের যে ভ্যাকসিন সেটি দেওয়ার জন্য তারা প্রত্যেকটি কেন্দ্রে তারা কিন্তু ভিড় করছেন। তা আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি যে সিভিল সার্জন অফিস থেকে যেটা জানানো হয়েছে যে এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। অর্থাৎ এই যে যারা টিকা নিচ্ছেন বা পরিবারের পক্ষ থেকে যেসব শিশুদেরকে টিকা দেওয়া হচ্ছে, কিন্তু পুরোপুরি পরিবারের শিশুরাই কিন্তু যারা টিকা নিয়েছেন তারা সবাই সুস্থ রয়েছেন এমনকি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তবে এই টিকা কার্যক্রম আগামী যে 10 মে পর্যন্ত চলবে, অর্থাৎ 20 দিন ব্যাপী এই কার্যক্রম চলবে এমনকি এখানকার যে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে। তবে আমরা এর বাইরে কিন্তু পৌরসভার 15টি ওয়ার্ডও আমরা দেখেছি, সেখানেও কিন্তু টিকা কার্যক্রম শুরু করা হয়েছে এবং সেখানে একটি বিষয় জানাবেন, এই টিকা কার্যক্রম নিয়ে কোনো রকমের অভিযোগ আছে কিনা? আমরা এখন পর্যন্ত যেটা জেনেছি এবং আমরা যারা টিকা নিতে আসছেন যেসব শিশুর পরিবার তাদের সাথে আমরা কথা বলেছি, আমি বিশেষ করে আমি কথা বলেছি সকাল থেকে কয়েকজনের সাথে। তারা বলছেন যে এবারে সুন্দরভাবে তারা যে টিকাটা দিতে পারছেন এবং যে শিশুদেরকে নিরাপদে যে হামে যে টিকাটা দিতে পারছেন এতে করে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তারা বলছেন যদি এটি এভাবে অব্যাহত থাকে তাহলে হয়তো বা যে হামের যে উপসর্গ সেটি আস্তে আস্তে কমে যাবে। গত 2বারে কিন্তু টিকা না দেওয়ার কারণে হামের উপসর্গ বাড়ছে। যেমন সদর হাসপাতাল আজকেও আমরা যেটা খবর নিয়েছি সেখানে 36 শিশু তারা হামে আক্রান্ত হয়ে এখানে ভর্তি রয়েছেন। এর বাইরে কিন্তু অন্যান্য যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি একই চিত্র, সেখানেও কিন্তু শিশুরা ভর্তি রয়েছেন। তো গত যদি আমরা 15 দিনের একটা হিসাব দিই সেখানে প্রায় 500-র মতো শিশুদেরকে এখন পর্যন্ত সরকারি বেসরকারি বা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে 2 শিশু আমরা লক্ষ্মীপুরে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা গেছে। তবে এখন পর্যন্ত যেটা দেখেছি যে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা সিভিল সার্জন এমনকি আমাদেরকে নিশ্চিত করেছেন। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন।